বেশ বোল্ড একটা সিদ্ধান্তই নিতে দেখা যাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ এই সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ দল যে একাদশ ঘোষণা হয়েছে সেই একাদশে চমক তো আছেই। চমকের পাশাপাশি মাহিদুল অঙ্কনের অভিষেক হয়েছে, সেই খবরটা তো আমরা আগেই দিয়েছি, আপনারা নিশ্চয়ই মিডফিল্ডের পেজে সেই খবরটা দেখেছেন। কিন্তু একাদশ গঠনের ক্ষেত্রে কিন্তু বেশ মুর্শিয়ানা দেখা গেছে। মুর্শিয়ানা বলতে আমি এই জন্যই বলছি যে ক্রিকেটার ফর্মে নেই তাকে আসলে টিম ম্যানেজমেন্ট বারবার সুযোগ দেওয়ার ক্ষেত্রে এবার হয়তো বা একটু দম নেওয়ার চেষ্টা করছে। মানে আমি যেটা বলতে চাই, গত ম্যাচে অর্থাৎ আফগানিস্তানের সঙ্গে সিরিজের শেষ ম্যাচের কথা বলছি, যেখানে তানজিদ হাসান তামিম তাকে ড্রপ করা হয়েছিল, তার যে সাম্প্রতিক অধারাবাহিকতা, রানে না থাকা, তাকে ড্রপ করা হয়েছিল। এই সিরিজের প্রথম ম্যাচেও কিন্তু তিনি একাদশে নেই, বরং এই সিরিজে কামব্যাক করেছেন সৌম্য সরকার, তাকে কিন্তু ওপেনিংয়ে আবার দেওয়া হয়েছে, অর্থাৎ ওপেনিংয়ে সৌম্য সরকার ব্যাটিং করবেন এবং তার সঙ্গে ওপেনিংয়ে নামছেন সাইফ হাসান। অর্থাৎ তানজিদ হাসান তামিম তিনি কিন্তু এই সিরিজের প্রথম ম্যাচেই একাদশে নেই। এরপরে যদি আমি একাদশে আর কারা কারা আছেন আমি যদি একটু বলে দিই, ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, তার নামটা তো সবার শুরুতেই আছে। এছাড়া আছেন মোহাম্মদ সাইফ হাসান, ওপেনিংয়ে আমি যেটি বলেছি, আছেন নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, এবং মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে এই জায়গাটাতে খুব বড় রোল প্লে করার জন্য, কারণ মিডল অর্ডারে বাংলাদেশের কিন্তু ব্যাটসম্যানদের মধ্যে বেশ একটা বড় ধরনের বিপর্যয় চলছে, সেই জায়গায় পরিবর্তনটা খুব প্রয়োজন ছিল, যে বাংলাদেশের মিডল অর্ডারে একটা চেঞ্জ দরকার। সেই চেঞ্জের জায়গাটাতে আসলে যে চেঞ্জটা এসছে সেখানে মাহিদুল অঙ্কনকে আনা হয়েছে, এবং মাহিদুল অঙ্কন কতটা বড় পারফর্ম করতে পারবেন সেটা আসলে সময় বলে দেবে। তবে দুই পেসার নিয়ে বাংলাদেশ খেলছে, মুস্তাফিজুর রহমান এবং এছাড়াও আছেন তাসকিন আহমেদ। একাদশটা যদি আমি একটু আরেকবার বলে দিতে চাই, মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন, ওপেনিংয়ে আছেন দুইজন, সৌম্য সরকার এবং সাইফ হাসান, তানজিদ হাসান তামিম আজকে নেই। নাম্বার 3 নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, মাহিদুল অঙ্কন। এছাড়া আজকে নুরুল হাসান সোহান আছেন, অর্থাৎ শামীম পাটোয়ারি এবং জাকের আলী অনিক, তারা দুজনই আজকের একাদশ থেকে বাদ পড়েছেন। পেসার দুইজন, একজন হচ্ছেন মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ, এবং এই জায়গাটাতে স্পিনার হিসাবে তানভীর রয়েছেন। সো বাংলাদেশ দল এই জায়গায় 5 বলার নিয়েই খেলছে, মেহেদী হাসান মিরাজকে ইনক্লুড করলে সেই 5 জন বলার হচ্ছে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং যে স্পিনার দুইজন তানভীর এবং মিরাজ, এবং এই সাথে সাইফ হাসানকে দিয়ে আসলে হাত ঘোরানোর ব্যাপারটা তো থাকছেই। সব মিলিয়ে বাংলাদেশের যে স্কোয়াড, সেই জায়গা থেকে প্রথম ওয়ানডের যে একাদশটা গঠন করা হয়েছে সেখানে একটা স্টেটমেন্ট আসলে খুব স্পষ্ট, যে বাংলাদেশ এই জায়গাটাতে যে একাদশ নিয়ে খেলছে সেখানে পারফর্ম না করলে আসলে জায়গা হারাতে হতে পারে, কারণ তামিম, জাকির আলী অনিক, শামীম পাটোয়ারি, তাদের কাউকেই কিন্তু স্কোয়াডে রাখা হয়নি, কারণ তারা গত সিরিজে অধারাবাহিক ছিল, ভালো পারফর্ম করতে পারেননি। মাঠের ক্রিকেট এখন বাংলাদেশ দল কতটা ভালো করবে সেটাই দেখার অপেক্ষায় থাকছে আমরা। সবার চোখ নিশ্চয়ই টিভিতে, আমরাও খেলা দেখছি, আপনারাও দেখুন। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।